আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভাবলাম আপনাদেরকে আমরা কিভাবে তেলাপিয়া মাছ থেকে ডিম সংগ্রহ করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি যে আপনারা দেখছেন যে একটা বাঁশ দিয়ে নেট জাল দিয়ে তোলা বাঁশ দিয়ে আমরা এই মাছগুলোকে একসাথে করে নিচ্ছি। মাছগুলো কাছে এনে এখন এই মাছগুলোকে বাছাই পর্ব চলবে। যে তেলাপিয়া মাছের মুখে ডিম থাকে, আপনারা জানেন যে তেলাপিয়া মাছ মুখে ডিম রাখে, পেটে নয়। আর কিছুদিন পেটে থাকে, তারপরে ডিমগুলো মুখে এসে পড়ে। যখন এগুলো রেনু হয়ে যায় তখন এই ডিমগুলো পুকুরে ছেড়ে দেয়, যার কোনো ইঞ্জেকশন প্রয়োজন হয় না, কোনো পিজি ব্যবহার করতে হয় না। ডিম আমরা মুখ থেকে সংগ্রহ করি। আর তেলাপিয়া মাছ হা করলে এই ডিমগুলো দেখা যায়। আর আমরা এক এক মাছের যে সাইজ অনুযায়ী আমরা ডিমগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। যে মাছ থেকে যে ডিমগুলো নিচ্ছি, এই মাছ থেকে ডিমগুলো আলাদা আলাদা নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের 5টি পাতল রয়েছে। আর সেই পাতলে আমরা মাছগুলোর ডিমগুলো সংগ্রহ করছি। আমাদের ডিম সংগ্রহের কাজ চলছে এবং আমরা যতক্ষণ পর্যন্ত পরিমাণ মতো আমাদের ডিম নেওয়া হবে সে পর্যন্ত আমরা ডিম নিতে থাকবো। আর আপনারা জানেন মনুসেক্স তেলাপিয়া বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মাছ। যে তেলাপিয়া মাছগুলো সবচেয়ে অধিক বড় হয়ে থাকে সেই মাছগুলো সেই রেণুগুলোই আমরা সংগ্রহ করব এবং কি সেটাই আমরা ট্রিটমেন্ট করে মনুসেক্স তেলাপিয়া বানাবো। এখন এটি হচ্ছে দেশি তেলাপিয়া। এই পর্যন্ত দেশি তেলাপিয়া থাকবে, যার কারণ হচ্ছে এগুলো ডিম দেয়। আর যে মনুসেক্স তেলাপিয়াগুলো থাকবে এগুলো তো মূলত হচ্ছে ডিম দেয় না। আর আমরা সেই মাছগুলোকে এখন বাছাই করে নিচ্ছি। আর মায়া মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করছি। আমাদের ডিমের কাজ সর্বক্ষণ চলছে। যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম না নেওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিম নিতে থাকবো। আমরা ডিম নিচ্ছি। একে অপরে ডিম নেওয়া হয়ে গেলে যে ডিমগুলো আমরা একটা নেট জাল থেকে নিয়েছি সেই ডিমগুলোকে এখন আমরা একটা বালতিতে নিয়ে নিব। আর বালতিতে এখন নিয়ে নেওয়া হচ্ছে। আর এই ডিমগুলোকে এখন নিয়ে যাব অন্য স্থানে, যেগুলোকে এখানে ফুটানো হবে, মাছগুলো ঝর্ণা দিয়ে ফুটানো হবে, সেখানে আমরা নিয়ে যাব। এখন নেওয়া হয়ে গেলে আমরা এখন সরাসরি নিয়ে হ্যাচারিতে চলে যাব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যেতে যেতে হ্যাচারি চলে যাব। দেখছেন আমরা হ্যাচারি ঢুকে গেলাম। হ্যাচারি ঢুকে দিয়ে তারপরে ডিমগুলোকে আমরা পরিপাটি করব, সুন্দর করব, পানি দিয়ে 4-5টা করব, ভালো করে ধৌত করব, ডিমগুলোকে ওয়াশ করব। এখন ওয়াশ করার কাজ চলবে। আর দেখছেন যে আগে থেকে আমাদের জন্নাগুলো ছাড়া থাকে। আর এই ডিমগুলোকে আমরা এখন একটা নেট ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিচ্ছি, যাতে কোনো আঁচল বা কোনো কিছু থাকলে এগুলো যত বেজে যায়, যত ডিমের সাথে কোনো কিছু না যায়। আমরা সব কিছু তৈরি করে রাখি। আর দেখছেন যে আমরা এখন ডিমগুলোকে কত যত্ন সহকারে এই মাছ যেগুলো থেকে ফুটানো হবে ডিমগুলো আমরা এখন পরিষ্কার করে নিচ্ছি। আপনারা এগুলো করতে পারবেন না, এগুলো করতে গেলে অনেক প্রসেস করতে হয়, যার কারণে এটা আমরা আগে থেকে তৈরি করে রাখি, আমাদের করতে সুবিধা। আর আমরা এই ডিমগুলোকে 2-3টা ওয়াশ করব, ডিমগুলোকে আমরা রেখে দেব। আপনারা আমাদের সাথে থাকুন, কিভাবে আমরা ডিমগুলো ফুটাই পরিপূর্ণভাবে দেখতে পারবেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখছেন যে আমরা মাছের ডিম কিভাবে সংগ্রহ করলাম, কিভাবে আমরা এখানে নিয়ে আসলাম এবং এইগুলোকে কিভাবে ওয়াশ করলাম। ওয়াশ করা শেষ হয়ে গেলে এই ডিমগুলোকে আবার আমরা যে স্থানে রেণু ফুটাবো সেই স্থানে দিয়ে দিব। একদম আলতো করে আমরা দিয়ে দিচ্ছি। জন্যটা ব্যয়বহুল আছে, একটু কমিয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। এবং এটার জন্য যেগুলো প্রয়োজন সেটি আমরা হাতের কাছে রাখি। আমরা ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। একটার মধ্যে পুরোটুকি ডিম লাগবে, তাই একটাতে পুরোটুকি ডিম দিয়ে দিলাম। এগুলো প্রায় 3-4 দিন গেলে, 3-4 দিন যাবৎ থাকলে এই ডিমগুলো ফুটে যাবে, তখন রেণু হয়ে যাবে। আর এই রেণুগুলোই আমরা মূলত হাঁপাতে রাখবো। তারপর আমরা এই রেণুগুলোর উপরে হরমোন যে খাবারটা আছে সেই খাবারটা দেব। এবং আমরা হরমোন মূলত 28 দিন প্রয়োগ করব। এই মাছগুলো মনুসেক্স তেলাপিয়া হয়ে যাবে। আর কিছু কিছু দেখছেন ডিম থেকে ফুটে যাবে, এগুলো আগে রাখা ছিল, যার কারণে কিছু ডিম ফুটে গেছে, রেণু হয়ে গেছে। আর 2 দিন থাকলে পরিপূর্ণ ডিমগুলো সম্পূর্ণ রেণু হয়ে যাবে। তখন আমরা এগুলো নামিয়ে হাউজিংয়ে রেখে দেব, নেট জালে রেখে দেব। তারপর এগুলোকে হরমোন ট্রিটমেন্ট করব। তো আপনারা যারা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া খুঁজছেন বা চান, তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ প্রসেস দেখার পরে। ধন্যবাদ।